সে ডাক্তার হবে এবং হয়ে দেখিয়েছে। তো যার কথা বলার শেষে এটাই যে তোমাদের প্রত্যেকের মধ্যে কিছু ইনোভেশন আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে। তোমার হাতের লাগা খারাপ ডাজন্ট ম্যাটার, তোমার স্মৃতিশক্তি খারাপ ডাজন্ট ম্যাটার, পাত্তাই দিবা না। তোমাদের মানুষ পারে না, আর আমি তো মানুষের মধ্যেই, এমন কোনো কাজ নাই, আমি তো মানুষ। সুতরাং আমারও মস্তিষ্কে যতটুকু গিগাবাইট আছে, যে ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে, যে ডাক্তার করতেছে, ইঞ্জিনিয়ার ডুয়েট যেখানেই হোক, পাবলিক ইউনিভার্সিটি, ওরও যেমন মেমোরি আমারও তাই। এটাকে যত বড় আশা করতে হবে। এই জন্য অনেকগুলো কথা বললাম, এটা তোমাদের প্রত্যেকের জীবনেই এটা ঘটে যেতে পারে যদি তোমরা সেভাবে একটা চিন্তা করে আজকে থেকে শুরু করতে পারো। এক বছর অনেক সময়, এক বছর অনেক কিছু শেখা সম্ভব, ঠিক কিনা? এমন প্রচন্ড বিষয় আছে তোমার ফিজিক্স কেমিস্ট্রিতে, এই প্রশ্নগুলো তুমি নিজের থেকে তৈরি করে স্যারকে জিজ্ঞেস করো। একটা জিনিস মনে করবা, তুমি বইয়ে দেখে পড়া আর কানে শুনে মনে রাখার মধ্যে পার্থক্য। আবার নিজে দেখে পড়া আর স্যারের মুখ থেকে কানে শুনে মনে রাখা, দুটার মধ্যে পার্থক্য। বিশেষ করে এটা তোমার নিজে পড়ে গেলে ভুলে যাও, ততক্ষণে মনে করো যে নিজে পড়ে মুখস্থ করে এটা 3 মাস তুমি ধরে রাখতে পারতা। কিন্তু স্যারের মুখে যখন এখানে লেকচারে শুনবে একটা গল্প, একটা কবিতা, একটা কোনো কিছু বিষয়, তুমি এই শোনাটা তোমার অনেক দিন অনন্তকাল মনে রাখতে হবে। কারণ তখন তোমার ব্রেন কাজ করছে, চোখ কাজ করতেছে, দুটাই, ঠিক কিনা? আদার থিঙ্কিং নাই, কোনো কনসেন্ট্রেশন দিচ্ছে এখানে লেকচারে, তখন কিন্তু তোমার শরীরের সব অর্গানগুলো গ্রহণ করতেছে। আর যদি পড়তে বসো তখন কিন্তু তোমার মস্তিষ্কের কনসেন্ট্রেশনটা ঠিক থাকে না। চুপ করে একটা শব্দ বিড়াল কাছে বলে কান দেয়, তাই না? কিন্তু স্যার যখন কথা বলবে তখন কিন্তু সম্পর্ক করে গেলে তোমার মেমোরিটা একটা নির্দিষ্ট বিন্দুর উপর নিবদ্ধ হবে, স্যারের এইটা খেয়াল করতে হবে। এটার জন্য ক্লাসরুম না, ক্লাসরুম দরকার ছিল না। স্যার যেটা বলে, স্যার কি বইয়ের বাইরে কিছু বলে, তাহলে কেন ক্লাসরুম অ্যারেঞ্জমেন্ট কেন শ্রেণী পাঠা? এটাই তুমি শুনে মনে রাখবা, নিজে পড়ে যেটা মনে রাখবা, শুনে মনে রাখার মতো পার্থক্য। স্মৃতিশক্তি তো অনেক লং টাইম তোমাদের এটা বিয়ার করবে যদি ক্লাসে শুনে যেটা মনে রাখতে পারো। আর নিজে নিজে পড়ে মনে রাখলে এটা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং অল্প সময় স্মৃতিতে ধরে রাখে। সেটা খেয়াল রাখবে সবাই। বাট পারমানে এমন না, এক একজনের এক ব্যতিক্রম। কেউ আবার ক্লাসে না এসেও ভালো রেজাল্ট করে না, তার মানে সে চেষ্টা করছে, কনসেন্ট্রেশনটা নিজে নিজে আয়ত্ত করার চেষ্টা করছে। সেটা করবা তোমরা। নিজের অজ্ঞতা এটা ধরে রাখাটা হলো পাপ, প্রকাশ করাটা পাপ না। তুমি জানো না, এটাই জানতে আসছো, শিখো নাই শিখতে আসছো। এটা বিদ্যাপীঠ, এটা কলেজ। সুতরাং নিজেদের মধ্যে যদি কোনো কিছু থাকে, জানি না a + b ² সূত্র জানো না, এটাই জিজ্ঞেস করো, অসুবিধা কি? সমস্যা নাই তো, তাতে শিখতে আসতো। বাট মনে করবা যে জিনিসগুলো জানো না, এটা এখান থেকে জেনে যাবা এবং সেটা লং টাইম মনে রাখবে, মনে থাকবে তোমার। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। প্রিন্সিপাল স্যার তোমাদের ক্লাসে আসতেছে, তোমাদের খোঁজখবর নিচ্ছে। এটা আমরা দেখি, ভিডিও ক্লাসগুলো তোমাদের দেখি, তোমাদের ক্লাস সিসি ক্যামেরা আছে, এগুলো আমরা ক্লাস কলেজে না আসলেও দেখি। সবসময় মনে রাখবা, ছাত্রদের যে স্বভাবসুলভ আচরণ, এটা যেন তোমাদের মধ্যে বজায় থাকে। আর ওই যে বারুদ বললাম,